জাহেলিয়াতের যুগে আছে। এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার কোনোভাবে তার গদিতে থাকার সুযোগ নেই। হাদিকে যখন হত্যা চেষ্টা করা হয়, তারপরে আমরা দীর্ঘ সময় প্রায় 3 দিন আমরা অপেক্ষা করেছি সন্ত্রাসীদেরকে যাতে ইন্টারিম গ্রেপ্তার করতে পারে। আমরা মিছিল দিয়েছি, আমরা কথা বলেছি, আমরা হাবিবের খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমরা দেখেছি এই ইন্টারিম সরকার, এই ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোদমে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থ হয়ে তিনি ক্ষান্ত হননি, তিনি নানা বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। আমরা মনে করি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার কোনোভাবে তার গদিতে থাকার সুযোগ নেই। নির্বাচন কমিশনের প্রধান তিনিও উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। তারা মনে করছে যে এখন তারা আওয়ামী জাহেলিয়াতের যুগে আছে, কিন্তু তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এইখানে কোনো উল্টা পাল্টা কিছু করার সুযোগ নেই। সে যে দুঃসাহস দেখিয়েছে, সে বললো যে আমার ভাই হাদির উপর যে গুলি হয়েছে, যে হত্যা চেষ্টা হয়েছে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি এই নির্বাচন কমিশনারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে বাংলাদেশকে বারবার অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসক্রিপশনে আমরা মনে করি আমার ভাই হাদির উপর গুলিবর্ষণ হয়েছে। এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মূলত আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা দেখি বিভিন্ন টিভি মিডিয়ায় বিভিন্ন যে টকশোগুলো হয়, সেখানে আওয়ামী বয়ান দেয়, সফট লীগারদেরকে এনে আওয়ামী লীগের বয়ানকে হাজির করার চেষ্টা করা হচ্ছে। আমরা বাংলাদেশ বন্দী সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি, যারা এখনো দিল্লি দাসত্ব করছে, যারা এখনো খুনি হাসিনা দাসত্ব করছে, যারা খুনি ফ্যাসিস্ট আইডিয়া মুজিববাদী দাসত্ব করছে, তাদেরকে আপনারা বয়কট করুন। তাদেরকে জনগণ বয়কট করেছে। আমরা আশাবাদী সকল টিভি মিডিয়া সাংবাদিক তাদেরকে বয়কট করবে। জাতীয় ছাত্র শক্তি অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিপ্লবী ছাত্র সংগঠন, যারা এই অভ্যুত্থানের শক্তির পক্ষে কথা বলে যাবে, বাংলাদেশের পক্ষে কথা বলে যাবে। বাংলাদেশের এই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা যে হাদির উপর গুলি করেছে, আমরা ছাত্র শক্তি মনে করি এই গুলি শুধু হাদির উপর করা হয়নি, বরং সকল বিপ্লবী ছাত্র জনতার উপর করা হয়েছে। আমরা বিপ্লবী ছাত্র জনতারা যারা এই খুনের সাথে জড়িত, তাদের যেমন ন্যায় বিচার করে ছাড়বো, পাশাপাশি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের আজকের কর্মসূচিতে 2টি দাবি আমরা ইতিমধ্যে উপস্থাপন করেছি। আমাদের প্রথম দাবিটি ছিল শরীফ ওসমান হাদির যে খুনিরা আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচার আওতায় আনতে হবে, এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।